আরে আমার বেড়া হুদ দাদা একটা স্টোরি দিতে ওটা মেনশন করে দেখবা না কোনো কোনো নাই মেনশন বাবা বেড়া ধরো দর্শক বন্ধু, আপনারা দেখলেন কয়েকজন যুবক আগুন জ্বালিয়ে পৌষের শীতের আমেজ নিচ্ছে। ঘটনাস্থল রাজধানীর ডিমসাগর পার্ক। তাতে অবশ্যই কারোর আপত্তি থাকার কথা নয়, কিন্তু প্রতি রাতে আগুন জ্বালিয়ে শীতের আমেজ নেওয়ার পিছনে নিশ্চয়ই যথেষ্ট কারণ রয়েছে। সঙ্গে অতিরিক্ত হিসেব, হল্লা, চিৎকার। কিন্তু কেন? কোথায় রাতের আগরতলার পুলিশ? এই প্রশ্নের কি উত্তর দিতে পারবেন রাজধানী পুলিশের দণ্ডমুণ্ডের কর্তারা, নাকি তারাও মুখ লুকিয়ে রাখবেন? শহরের পুলিশের নিরাপত্তাকে ভেদ করে ডিমসাগর হয়ে উঠেছে নেশা কারবারিদের বদ্ধভূমি। শীতের রাত বিলেতে নেশা কারবারিরা দখল নেয় গোটা পার্ক, সঙ্গে নেশা সেবনকারীরাও। রাতভর সমস্ত রকমের নেশাদ্রব্যের আদান প্রদান চলে। শীতের রাতে কারবারিরা গোটা পার্কে ধাপে ধাপে জ্বালিয়ে রাখে আগুন। তারা নেয় শীতের আমেজ, কিন্তু তাদের এই সমস্ত কার্যকলাপে দুর্গন্ধময় হয়ে ওঠে গোটা এলাকা। আঁতকে ওঠে আশপাশ এলাকার লোকজন। বারংবার স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েও কোনো সাড়া পায় না। পুলিশ পার্কের ভিতরে পা মারানোর প্রয়োজনীয়তা বোধ করেইনি। আরে আমার বেড়া হুদ দাদা একটা স্টোরি দিতে ওটা মেনশন করে দেখবা না কোনো কোনো নাই মেনশন বাবা বেড়া ধরো ডিমসাগর পার্কের চারপাশে বাড়ি ঘর, ঘন বসতিপূর্ণ এলাকা এটি। নেশা কারবারিদের জ্বালানো আগুন থেকে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় বিপদ। ঝলসে উঠতে পারে পার্ক লাগোয়া বাড়িঘর। তখন এর দায় নেবে কে? প্রশ্ন তুলছেন স্থানীয় লোকজন। ডিমসাগর পার্কে প্রতিদিন নানান রকম অসামাজিক কাজকর্ম চললেও ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করে পুলিশ। রাজ্যের মন্ত্রী, সাধারণ প্রশাসনের আমলা সহ এসপি, এএসপি এবং এসডিপিওরা এই রাস্তার বুক চিরে প্রতিনিয়ত চলাফেরা করতে থাকেন। তারপরেও বারবার তাদের নজর এড়িয়ে যাচ্ছে ডিমসাগর পার্ক থেকে। আরে আমার বেড়া হুদ দাদা একটা স্টোরি দিতে ওটা মেনশন করে দেখবা না কোনো কোনো নাই মেনশন বাবা বেড়া ধরো ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।